ঠিক আছে, শুনলাম। আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা একটি মাইক্রোল্যাব TMN1 এর টুইস্টেড অন স্পিকার কি সমস্যা বিস্তারিত দেখব, এবং এই ভিডিওটি হবে আপনাদের দেখার মধ্যে সেরা একটা ভিডিও আশা করি। এর সমস্যা কি এবং সমাধান কিভাবে করবো ইনশাল্লাহ ফুল ভিডিও দিব, সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। সর্বপ্রথম হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমরা সার্কিট বোর্ডটি খুলে নিয়েছি। তো সার্কিট বোর্ড খুলে নিয়ে আসলে আমি কোনো সমস্যা দেখিনি, কারণ আসলে এই হলো সার্কিট বোর্ডে এইভাবে সমস্যা পাওয়া যাবে না। এর সমস্যা হচ্ছে একটা স্পিকার বাজে কখনো, কখনো একটা বাজে না, আরেকটা একদমই বাজে না। মানে একটা দুইটার মধ্যে একটা স্পিকার কখনো বাজে কখনো বাজে না, আর বেশ কখনোই বাজে না। তো স্পিকারটি যার যিনি স্পিকার উনি একটু ভালোভাবে ব্যবহার করে, যেখান থেকে এটা হলো 2016 সাল না 2001 সাল, 2006 সাল বলছে, সরি 2006 সাল আমাকে বলছে। 6 সালে কি না, কিন্তু এখনো বডি টেম্পার খুব ভালো। ওই যে যাও একটু এখান থেকে উঠছিল তা আবার কষ্টিক মেরে দিয়েছে। ঠিক আছে, তো চলুন আমরা সমস্যা নির্ণয় করি এবং সমাধান করি। সর্বপ্রথম পাওয়ার দিই, পাওয়ার এই দিলাম, পাওয়ার এসেছে, আমরা ওখানে প্লে করি, শুধু এটা বাজতেছে। ভলিউম করি, ভলিউম বাড়ে কমে কিছুটা আর কি। তো এখন এই অবস্থায় আমরা কি করবো, এটা এটা হলো এইটা লালটা আমরা সাদাটা দিয়ে রাখি, আর এই তো চলমান কিন্তু কোনো বেজে শব্দ নেই। আমরা দেখি এই যে আমরা যে পরে স্পিকার দিতেছি সেটার গ্রিড আছে কিনা। এটা হলো বেজের, এটা হলো স্পিকারের গ্রিড কিন্তু আছে। তো আমরা এটা কিভাবে সমাধান নির্ণয় করবো যে কি খারাপ কি করলে হয়ে যাবে। এই দেখুন এটা বাজলো। এখন আমরা এই যে গ্রিড পাচ্ছি, এটা হলো বেজের। তো আমরা এখন দেখবো বেজ বাজে কিনা। হ্যাঁ বেশ বাজে, যদি ভলিউমটা একটু বেশি কম। সমস্যা নেই, এই যে বেস বাজতেছে কম আর কি। তো এটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো এখন পাওয়ারটি অফ করি, পাওয়ার অফ। আমরা দেখতে পেলাম কি দুইটা স্পিকারই বাজে, এই স্পিকারটাও বাজে, এটা তো অটোমেটিক বাজেই কম সাউন্ড, এবং এটা আমরা পেয়ে গেলাম গ্রিড। দ্বিতীয়ত হচ্ছে আমরা বেজেরও গ্রিড পেয়ে গেলাম। এখন সমস্যা সমাধানের পালা। সমাধান তো কিভাবে হবে আপনারা বুঝেই গেছেন, কিন্তু এখনো কথা আছে, এই কাজগুলো করার সময় খুবই সাবধান। এই যে এই পাশে আঠা দেওয়া আছে, গাম, হ্যাঁ, এই শুধু এই পাশে না, এইখানেও গাম দেওয়া আছে। এই যে গাম, এই গামগুলো খুলতে হবে হট গান দিয়ে। আমরা হট গান গুলো দিয়ে খুলবো। এই গাম খোলার সময় এই স্ক্রু খুলতে হবে, এইখানে যে স্ক্রু আছে সেটাও খুলতে হবে, ভলিউমের যে ভিতরে যে ওয়াশার দেওয়া আছে সেগুলো খুলতে হবে। তো সবকিছু খুলে নিতে হবে, খুব ভালোভাবে কাজ করতে হবে, কারণ কাজ ছোট কিন্তু ভালোভাবে না করলে এই কাজটি খুবই ঝামেলাকর হয়ে যাবে। তো কিভাবে খুলবেন আমরা শর্টকাটে করে করে দেখাই, সঙ্গে থাকুন। স্ক্রু খুলেছি, ভলিউমের যে স্ক্রুগুলো থাকে সেগুলো খুলেছি, এই পাশে যে স্ক্রুটা থাকে সেটাও খুলেছি। এখন হলো আমাদের হট গান দিয়ে ঘামগুলো খোলার পালা। এই হলো হট গান হিট দিয়েছি, আপনারা শুনতে পাচ্ছেন। এরপর আমরা এখান থেকে আস্তে আস্তে এগুলো ঘামগুলো গালিয়ে নিব, কারণ হচ্ছে এই ঘামগুলো না করলে আপনার সার্কিট যখন খুলবেন টেনে হিসড়ে তখন সার্কিট ছিঁড়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হিট দিয়ে আপনারা সুন্দর করে খুলে নিবেন, আশা করবো আপনাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা খুলে নিই, আঠাগুলো খুলে ফেলছি। এখন এটাকে এখানে বের করতেছি, দেখতে পাচ্ছেন এখনো লেগে আছে। ঠিক আছে, শুনলাম। তো এখন আমাদের কি কাজ, এই মুহূর্তে আমাদের কাজ হলো এই দুইটা ভলিউম চেঞ্জ করা। এখন দুইটা ভলিউম কি কি মান আছে দেখে নিব। আমরা দুইটা দেখতে পাচ্ছি 50K ভলিউম আছে, দেখতে পাচ্ছেন তো 50K ভলিউম আছে। এই দুটো আমরা চেঞ্জ করে দিব, পরিবর্তন করলে ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা বলি পরিবর্তন করি। আমরা অরিজিনাল ভলিউমগুলো খুলে নিয়েছি। অরিজিনাল ভলিউমেতে এবং মার্কেটে যে ভলিউমগুলো পাওয়া যায় এর মধ্যে কিছুটা পার্থক্য আছে, তা হচ্ছে সাইজগত। এটা ছোট আর এটা মাথাগুলো বড়, এই হলো বিষয়। ঠিক আছে, তো এইগুলো আসলে কিছু করার নেই, কারণ অরিজিনাল তো অরিজিনালি। আর মার্কেটের মধ্যে ভালোর মধ্যে এই ভলিউমগুলো আমরা ব্যবহার করে থাকি, আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট দেয়। আমরা এইগুলো এখন সোল্ডারিং করে নিই, তারপর চেক করি। ভলিউম দুটো লাগিয়েছি এবং এখানে পরিষ্কার করে নিয়েছি, সাথে আমরা একটা স্পিকার কানেকশন দিয়েছি, অডিও কেবল। এবার পাওয়ার দিব, চলুন পাওয়ার দেওয়া হোক।
আবার একটা সং প্লে করা হোক। শুনতে পাচ্ছেন? এটা হলো টোটাল ভলিউম, এটা হলো বেস। আমরা যদি এটা খুলে ফেলি, শক্ত বেস বাজতেছে। আমরা উপরেরটা চেক করে নিই। এক হাতে লাগানো অনেকটা কষ্ট, তাই এরকম হচ্ছে। তো আমাদের মূল কাজ শেষ। এখনই কি আসলে আমাদের কাজ শেষ? চেক শেষ, আমাদের স্পিকারের কাজ শেষ। আমরা কি নিচেটা বাজেছিলাম না উপরটা বাজেছিলাম এই তো ভুলে গেছি। লালটা, আমি লালটা একবার লাগাই দেখাই। লালটা লাগিয়েছি, হ্যাঁ ঠিক আছে। তো আমরা পাওয়ারটা অফ করে নিই, পাওয়ার অফ। এখন আমাদের কাজ কিন্তু শেষ, তার অর্থ কিন্তু এই নয় যে কাজ আসলে শেষ। ফিটিং করার সময় এই যে ঘামগুলো যেখান থেকে খুলছিলাম, এই যে সার্কিট বোর্ডের, এগুলো কিন্তু ভালোভাবে লাগানো লাগবে। না লাগালে কি হবে জানেন? বেস কিন্তু ভ্যার ভ্যার করবে, সাউন্ড কোয়ালিটি নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাজ শেষেই কিন্তু কাজ শেষ হয় না, কাজের পরেও কাজ থেকে যায়। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখুন। আবারও দেখাবো ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকে দেখুন বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।